নবী ইব্রাহিম, আদম, ইয়াজেয়া, ঈসা প্রমুখ তিনজনের ব্যতিক্রম বাদে নূহ সহ অন্যান্য সকল নবীর ন্যায় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হজরত ইব্রাহিম পশ্চিম ইরাকের বছরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান এর সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। বাকারা 2 102। এখানে তখন কালেরীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ, যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। তারিখুল আম্বিয়া 68। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর ঘরে বিশ্বনেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালিদীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিণী সারা ও ভ্রাতুষ্পুত্র লত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হিবরনে মৃত্যু বরণ করেন ও সেখানেই কবরস্থ হন। তারিখুল আম্বিয়া 74। সারার মৃত্যুর পরে ইব্রাহিম কান্তুরা বিনতে ইয়াকুতিন ও হাজুন বিনতে আমির নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং 6 ও 5 সন্তান মোট 11টি সন্তান লাভ করেন। আল বিদায়া ওয়ান নিহায়া 1:164 তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। উল্লেখ্য যে হজরত ইব্রাহিম সম্পর্কে পবিত্র কুরআনের 25টি সূরায় 204টি আয়াতে বর্ণিত হয়েছে। নিম্নে আমরা আয়াত সমূহ থেকে নিয়ে সাধ্যতম সাজিয়ে কাহিনী আকারে পেশ করার চেষ্টা পাব ইনশাআল্লাহ। সামাজিক অবস্থা। ইব্রাহিমের আবির্ভাবকালীন সময়ে কালেরীয় সমাজ শিক্ষা ও সভ্যতায় শীর্ষস্থানীয় ছিল। এমনকি তারা সৌরজগত নিয়েও গবেষণা করত। কিন্তু অশিলা পূজার রোগে আক্রান্ত হয়ে তারা আল্লাহকে পাবার জন্য বিভিন্ন মূর্তি ও তারকাসমূহের পূজা করত। হজরত ইব্রাহিম উভয়ের ভ্রান্ত বিশ্বাসের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত নিয়ে প্রেরিত হন। ইব্রাহিম এর দাওয়াত মূর্তিপূজারী কওমের প্রতি। সকল নবীর ন্যায় ইব্রাহিম স্বীয় কওমকে প্রথমে তাওহীদের দাওয়াত দেন। যেমন আল্লাহ বলেন, স্মরণ কর ইব্রাহিমকে, যখন তিনি তার সম্প্রদায়কে বললেন, তোমরা আল্লাহর ইবাদত কর এবং তাকে ভয় কর। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছো এবং মিথ্যা উদ্ভাবন করছো। তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো তারা তোমাদের রিজিকের মালিক নয়। কাজেই আল্লাহর নিকটে রিজিক তালাশ কর, তার ইবাদত কর এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর। তারই নিকটে তোমরা প্রত্যাবর্তিত হবে। আনকাবুত 33:16-17। ইব্রাহিম উক্ত দাওয়াতের মধ্যে কেবল আল্লাহর স্বীকৃতি কামনা করেননি, বরং স্বীকৃতির ফলাফল আশা করেছিলেন। অর্থাৎ তারা যেন আল্লাহর আদেশ নিষেধকে মান্য করে এবং কোন অবস্থায় তা লঙ্ঘন না করে। কেননা স্বীকৃতির বিপরীত কাজ করা তা লঙ্ঘন করার শামিল। পিতা ও ইব্রাহিম। তুমি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা কর। নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী ও নবী। 19:41। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, তুমি তার পূজা কেন কর, যে শোনে না, দেখে না এবং তোমার কোন উপকারে আসে না। 42। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। অতএব তুমি আমার অনুসরণ কর, আমি তোমাকে সরল পথ দেখাব। 43। হে আমার পিতা, শয়তানের পূজা করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। 44। হে আমার পিতা, আমি আশঙ্কা করছি যে দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। মারিয়াম 19:41-45। অন্যত্র আল্লাহ বলেন, স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আজরকে বললেন, তুমি কি প্রতিমা সমূহকে উপাস্য মনে কর? আমি দেখতে পাচ্ছি যে তুমি ও তোমার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। আনো 6:74। কিন্তু ইব্রাহিমের এই প্রাণভরা আবেদন পিতা আজরের হৃদয় স্পর্শ করল না। রাষ্ট্রের প্রধান পুরোহিত এবং সম্রাটের মন্ত্রী ও প্রিয়পাত্র হওয়ায় সম্ভবত বিষয়টি তার প্রেস্টিজ ইস্যু হয়। যেমন আল্লাহ বলেন, যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় কর, তখন তার সম্মান তাকে পাপে স্ফীত করে। অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট। আর নিঃসন্দেহে তাহ নিকৃষ্টতম ঠিকানা।
বাকারা 2:206। বস্তুত অহংকারীদের চরিত্র সর্বত্র ও সর্বযুগে প্রায় একই হয়ে থাকে। পিতার জবাব। পুত্রের আকুতিপূর্ণ দাওয়াতের উত্তরে পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, তবে আমি অবশ্যই পাথর মেরে তোমার মাথা চূর্ণ করে দেব। তুমি আমার সম্মুখ তে চিরতরের জন্য দূর হয়ে যাও। মারিয়াম 19:46।